আমার মতো যদি আপনি অহন ভর্তা লাগান আর দুপুরে যদি খাবার টেবিলে এমন একটা ভর্তা সাজানো থাকে গরম গরম ভাতের সাথে, তাহলে আর কি লাগে বলুন তো গাইস। 2 প্লেট ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম গাইস, আমি লাকি তালুকদার। আমার চ্যানেল রান্নাবাড়ি আড্ডা থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে। তাহলে চলুন গাইস, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। তার মধ্যে ভালো করে ধুয়ে রাখা কচু শাকগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এটা কিন্তু দাপে দাপে আমি দিচ্ছি। প্রথমে কিছুটা কচু শাক দিয়ে তার মধ্যে আমি ধুয়ে রাখা ডাল সামান্য পরিমাণে ডাল দিয়ে দিলাম। এই ভর্তাটার মধ্যে ডাল দিলে কিন্তু সত্যি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই। আমি ডালগুলো দিয়ে আবারও উপরে কচু শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে রসুনের খোয়া দিয়ে দিলাম। আমি বড় একটা আস্ত রসুন নিয়েছি। এই ভর্তাটায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি রসুনের সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও আমি হাফ কাপ মতো দিয়েছি। এটা আমি কচু শাকের সাথে সিদ্ধ করে নেব। আমি এক্সট্রা করে আবার ভেজেও দিব পেঁয়াজ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন গাইস আমি ঢাকনা দিয়ে ঢেকে কচু শাকটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এই দেখুন, কচু শাক থেকেও কিন্তু পানি ছেড়েছে, আর আমি তো একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে এটাকে সিদ্ধ করে নেব, পানিটা শুকানো পর্যন্ত সিদ্ধ করে নেব। যারা ভর্তা লাভার আছেন গাইস, অবশ্যই এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন বাসায়। মানে সত্যি এই ভর্তা হলে কিন্তু আর কোনো এক্সট্রা তরকারি প্রয়োজন হবে না। এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। দেখুন আমার কিন্তু পানি শুকিয়ে এসেছে। আমি একটু ভালোভাবে পানিটা শুকিয়ে নেব। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। দেখুন পানি কিন্তু শুকিয়ে গেছে, তাও আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে করে নিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু একবারে শুকিয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে উঠিয়ে নিয়ে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে আস্ত শুকনো মরিচ ভেজে নিব। আপনারা আপনারা পরিমাণ বুঝে দিবেন, যে যতটুকু জাল খান সেই অনুযায়ী দিবেন। এখন আমি মরিচগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। তারপর একই তেলে আবারও আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি কিছুটা কচু শাক সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আর এই যে বাকিটা আমি এখন এই যে তেলের সাথে ভেজে নিব। এইভাবে দিলে ভর্তাটা অনেক ভালো হয়। এভাবে গাইস পেঁয়াজটা বাদামি কালার হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নিব। গাইস আপনাদের যদি আমার এই ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন গাইস আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে সবকিছু একত্র করে পাটায় বেটে নিলে একদম রেডি আমার ভর্তা। তো গাইস আজকের মতো বিদায় নিলাম। আমার রেসিপি ভালো থাকলে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম গাইস।